হাই, কি অবস্থা সবার? আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আজকে খুব সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেছে, তাই ভাবলাম আর শুধু শুধু শুয়ে না থেকে উঠে পড়ি। যেহেতু সকালবেলা আমার অফিস আছে, অফিসে যাওয়ার আগে যতটুকু সময় পাওয়া যাবে একটু যদি পড়াশোনা করা যায় তাহলে সেটা খুবই কাজে লাগবে। আমি 5টায় ঘুম থেকে উঠেছি আর ফ্রেশ হতে 10-11 মিনিট সময় লেগেছে। আর এই যে দেখো, রিফ্রেশমেন্টের জন্য আমি এখন জ্বালিয়ে নিচ্ছি আগরবাতি। তোমরা তো যারা আমার পুরোনো ব্লগগুলো দেখেছো অলরেডি বুঝে গেছো যে আগরবাতির স্মেল আমার কতটা পছন্দ। সেই সাথে আমি একটু মগের মধ্যে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, কারণ সকালবেলা নর্মাল পানি অথবা কুসুম গরম পানিটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তবে ফ্রিজের ঠান্ডা পানি কিন্তু একদমই খাওয়া যাবে না। আগরবাতি জ্বালিয়ে নিলাম, এখন গরম পানিটা খেতে খেতে আমি আমার পড়া শুরু করে দিব। চলো তাহলে পড়ার টেবিলে চলে যাই। শুরু করে দিলাম আজকের মতো পড়াশোনা। খুব বেশি সময় পাবো না, যেহেতু আমার 7:30 থেকে অফিস। এখন অলরেডি 5টা 11 বেজে গেছে, হয়তো 1 ঘন্টা, 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় পাবো, কারণ আবার রেডি হতেও তো সময় লাগবে। আজকে নতুন একটা টপিক শুরু করেছি। নতুন টপিক শুরু করলে না মনে হয় যে এত কঠিন কেন, কিন্তু কয়েকবার পড়লে তখন আবার খুব সহজই মনে হয়। আর সকালবেলা পড়াটা তো সবাই আমরা জানি এবং মানি যে সকালবেলা পড়লে সেটা খুব ভালো মনে থাকে। তো যাই হোক, নিজের সাথে যুদ্ধ করে সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা শুরু করে দিয়েছি। আর আমি বাইরে একটু পরপর দেখছিলাম যে সকালে আলো ফুটেছে কিনা। একটু পরে দেখলাম যে হ্যাঁ, একটু একটু আলো হচ্ছে, তাই 1 মিনিটের জন্য একটু ব্রেক নিয়ে বাইরের দৃশ্যটা দেখতে গেলাম। এই সময়টা না খুব ভালো লাগে, পাখির কিচিরমিচির শব্দ, মাঝে মাঝে মোরগের ডাক। আমি মাঝে মাঝে ভাবি যে ঢাকা শহরে আসলে মোরগটা পালে কে। যাই হোক, খুব বেশি সময় কিন্তু নষ্ট করা যাবে না। আমি আবার আমার পড়ার টেবিলে ব্যাক করলাম। আমি পড়ছি আর কিচেনে শব্দ পাচ্ছি যে মা হয়তো নাস্তা বানানো শুরু করে দিয়েছে। আসলে সকাল সকাল একটু ভালো নাস্তা খেলে সারাদিনটা কিন্তু ভালোই যায়। তো দেখা যাক আজকে নাস্তার কি আছে, তবে তার আগে আমি পড়াটা কমপ্লিট করে নিই। আমাকে 6:30টার মধ্যে উঠে যেতে হবে, কারণ আবার রেডি হতে হবে, নাস্তা করে অফিসে যেতে হবে। তাই খুব বেশি সময় নেই, যতটুকু সময় আছে ততটুকু সময় আমি একটু পড়াটা কমপ্লিট করে নিচ্ছি। আজকের মতো সকালের পড়াশোনা এখানেই শেষ। এখন আমি নাস্তা করতে চলে গেলাম। আর নাস্তায় আজকে ছিল ডিম ভাজি আর সাথে চালের গুঁড়ার রুটি। চালের গুঁড়ার রুটি আমার এত পছন্দ, এখন কয়েকদিন যাবত আমি এটাই খাচ্ছি। আসলে এখন কিছুদিন যাবত আমার নর্মাল আটার রুটি বা ময়দার রুটি একদমই ভালো লাগছে না। আর চালের আটার রুটি খেলে কিন্তু বেশ কিছুক্ষণ পেট ভরা থাকে, খিদে খিদে ভাবটা পায় না। নাস্তা করে তাড়াতাড়ি রেডি হয়ে আমি এখন অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমার অফিস বাসা থেকে খুব বেশি দূরে না, হেঁটে আসলে খুব স্লো হাঁটলেও 8-10 মিনিটের মধ্যে অফিসে আসা যায়, তাই আমি হেঁটেই চলে যাচ্ছি। আর আমি যে রাস্তাটা দেখাচ্ছি, তোমরা কি কেউ গেস করতে পারবে এটা কোন রাস্তা? এটা কিন্তু খুব সহজেই চেনা যায়, খুবই পপুলার একটা জায়গা, খুবই কমন একটা প্লেস। তোমরা কেউ গেস করতে পারলে আমার কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিও। এই তো বেশিক্ষণ লাগেনি, আমি এখন অফিসে চলে গেলাম। মাত্র 2 সেকেন্ডের জন্য একটা লিফট মিস করলাম, এখন আবার ওয়েট করতে হচ্ছে। লিফট পেয়েও গেলাম, অফিসে চলে আসলাম। আর আজকে কিন্তু আমার আগে আমার কলিগ চলে এসেছে। সেদিন দেখেছিলে যে সবার আগে আমি অফিসে এসেছিলাম। আমার কলিগ একটু অসুস্থ, তোমরা সবাই তার জন্য প্রে করো। আর এই তো আমার কাজের ডেস্ক, আমি অলরেডি কাজ শুরু করে দিলাম। আর তোমরা কি গেস করতে পারছো আমি আসলে কি কাজ করি? যদি কেউ বুঝতে পারো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, দেখি কার উত্তরটা সঠিক হয়। কাজকর্ম অনেক হয়েছে, এখন একটু ব্রেক নিতে হবে। ব্রেক নেওয়ার জন্য আমি একটু কফি নিয়ে আসলাম, আমাদের ক্যাফে থেকেই নিয়ে এসেছি। আর সাথে ছিল কেক। এই কেকটা আমার ভীষণ ভালো লাগে। তো আর কি, কেক আর কফি দিয়ে ব্রেক টাইম কাটাতে কাটাতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আমাকে জানাতে পারো। আর যদি ভালো লাগে লাইক করে দিও, কিছু বলার থাকলে, কিছু জানার থাকলে কমেন্ট করো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।
পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে অথবা পরের কোনো শর্টসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।